আচ্ছা, তো যাই হোক, এবারে শাকিল শেখ পিতা আবু তালহা শেখ সন্দীপুর, ওনার পাগড়ি বাঁধবেন কারি ইমদাদুল সাহেব হাফিজাহুল্লাহ, উনি আছেন। ওনাকে পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করছি শাকিল শেখকে। কারি ইমদাদুল সাহেব, আপনি আসুন। 5 নম্বর ছেলে আব্দুল্লাহ পিতা আজিজুল হক, এনার বাড়িও বীরভূম, এনাকে পাগড়ি ও লাঠি প্রদান করবেন আকরামুল হক হাফিজাহুল্লাহ। আচ্ছা, এই পাগড়িগুলো বাঁধা হয়ে যাক, আর আমি যিনারা পাগড়ি বাঁধবেন ওনাদের নামগুলো ঘোষণা করে রাখছি। সেই সাথে সাথে ওনাদের নামগুলো ঘোষণা করছি, ওনারা রেডি হয়ে থাকবেন। পরপর ঘোষণা করে দাও টোটাল। সালাউদ্দিন জি, তাড়াতাড়ি হিসেবে পরপর টোটাল ঘোষণা করে দাও। মানা করছে, একটু থামতে বলছে, একটু থেমে বলতে বলছে। হাফেজ সেফাউর রহমান, আপনি রেডি থাকবেন। মিরাজুল হক, মৌলানা মিরাজুল হক, আপনিও রেডি থাকবেন। মুফতি মঞ্জুরুল আলম ভাই, আপনিও রেডি থাকবেন। মাসাদুল ইসলাম ভাই হাফিজাহুল্লাহ, আপনিও রেডি হয়ে থাকবেন। জসিমউদ্দিন সালাফি ভাই, আপনিও রেডি হয়ে থাকবেন। না, সবগুলোই বাঁধো, কিন্তু সব সহযোগিতা করো। হ্যাঁ, সব আছে। এবারে মাসাদুল ইসলাম ভাই রেডি থাকবেন, তারপর জসিমউদ্দিন সালাফি ভাই রেডি থাকবেন। মৌলানা ওয়াহিদুজ্জামান হাফিজাহুল্লাহ, আপনিও রেডি থাকবেন। মুফতি জুবাইর আহমেদ, আপনিও রেডি থাকবেন। ছেলেদের নাম বলবো? ছেলেদের নাম হয়তো বলা আছে, তো যেখান থেকে বলা আছে সেখান তারপর থেকে বলছি। হয়ে গেছে? আব্দুল্লাহ পর্যন্ত হয়েছে তো? আব্দুল্লাহ এসো। আকরামুল হক এবং সেই সাথে আব্দুল শাকুর তাইমি সাহেব, হ্যাঁ আপনার সহযোগিতা করবেন। হ্যাঁ, আব্দুল শাকুর তাইমি সাহেব আপনার সহযোগিতা করবেন। আকরামুল ভাই, আপনি আসুন। এবারে সেফাউর রহমান, পাগড়ি বাঁধবে আমিরুল ইসলাম পিতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। আমিরুল ইসলাম, এটা সম্পূর্ণটাই আপনি দেবেন। এবং সেই সাথে মুনাইম রহমান পিতা মতিবুর রহমান, বাড়ি বেলডাঙ্গা বেনাদহ, ওনার পাগড়ি বাঁধবেন মিরাজুল হক। মৌলানা মিরাজুল হক, ওনার পাগড়ি বাঁধবেন। এবারে আমির উদ্দিন শেখ পিতা জাহির উদ্দিন শেখ, বাড়ি আপনাদের এই গজধর পাড়া, ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব মুফতি মঞ্জুর আলম হাফিজাহুল্লাহকে। আপনি আসুন, এসে আমির উদ্দিনের মাথায় পাগড়ি বাঁধুন। তারপর সারওয়ার হোসেন পিতা সেলিম শেখ, বাড়ি গজধর পাড়া, ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব মৌলানা মাসাদুল ইসলাম হাফিজাহুল্লাহকে। ভাই আসুন, সারওয়ার হোসেনের মাথায় পাগড়ি বাঁধুন। মোহাম্মদ আমান শেখ পিতা মোহাম্মদ রূপচাঁদ শেখ, বাড়ি সুতি ঔরঙ্গাবাদ, সুতি 2, ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য অনুরোধ করছি মৌলানা জসিমউদ্দিন সালাফি হাফিজাহুল্লাহকে। আপনি আসুন, আমাদের ছেলে আমান শেখের মাথায় পাগড়ি বেঁধে উদ্বুদ্ধ করুন। এবারে আমরা অনুরোধ করব সাইদ আজমাইন পিতা সুকবর শেখ, বাড়ি 5 গ্রাম, ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য অনুরোধ করব আমি মৌলানা ওয়াহিদুজ্জামান। আমাদের যিনারা অতিথি আছেন, অতিথিদের মধ্যেই মৌলানা ওয়াহিদুজ্জামান সাহেব আছেন, তো ওনাকে আমি অনুরোধ করব যে সাইদ আজমাইনের মাথায় পাগড়ি বাঁধার জন্য। মৌলানা ওয়াহিদুজ্জামান, আপনি আসুন, এসে আমাদের ছেলে সাইদ আজমাইনের মাথায় পাগড়ি বাঁধুন। এবারে আমি নাফিস আইয়াজের মাথায় পাগড়ি বাঁধার জন্য অনুরোধ করব। নাফিস আইয়াজ পিতা মোহাম্মদ নঈমুদ্দিন বিশ্বাস, বাড়ি গঙ্গাপুর, বেলডাঙ্গা গঙ্গাপুর, তো ওনার মাথাতে পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব মুফতি জুবাইর আহমেদ হাফিজাহুল্লাহ। আপনি আসুন,
আসার পরে আমাদের সন্তান নাফিজ আয়াজের মাথায় পাগড়ি বাঁধন। এবারে ওবায়দুর রহমান পিতা ইকবাল শেখ, বাড়ি গজদরপাড়া, ওনাকে পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসারই সভাপতি সাহেব শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ এবং মুফতি হাসানুজ্জামান ভাই, আপনি আসুন, আপনি ওনাকে একটু সহযোগিতা করবেন। ওবায়দুর রহমান পিতা ইকবাল শেখ, বাড়ি এই গজদরপাড়া। তারপরে আমি শরীফুল ইসলাম, শারিকুল ইসলাম পিতা আসাদুল শেখ, বাড়ি এই গজধরপাড়াতেই, বাড়ি এই গ্রামেই বাড়ি। ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি হাফেজ ইয়ারুল ইসলাম এবং সেই সাথে আমাদের মাদ্রাসার এক অনিষ্ট কর্মী এবং শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহকে অনুরোধ করব, আপনি আসুন, এসে শারিকুল ইসলামের মাথায় পাগড়ি বাঁধুন। আর আপনাকে সহযোগিতা করবেন হাফেজ ইয়ারুল ইসলাম, হাফেজ ইয়ারুল ইসলাম আপনাকে সহযোগিতা করবেন। আর সেই সাথে আমি অনুরোধ করব প্রত্যেক ব্যক্তিকে, অর্থাৎ যে মাওলানা এবং মুফতি সাহেবগণ আমাদের ছেলেদের মাথায় পাগড়ি বাঁধলেন, তেনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকের হাতে আপনারা একটা করে লাঠি তুলে দেবেন এবং সেই সাথে সাথে ট্রফি আছে আমাদের সন্তানদের জন্য, ট্রফিগুলোও আপনারা নিজ হাতে তুলে দেবেন। হ্যাঁ, নাম করা দরকার নেই, প্রত্যেকের হাতে যার যার নাম লেখা আছে, নাম লেখা আছে ট্রফিতে, নাম দেখে আপনারা যারা যারা পাগড়ি বেঁধেছেন সেই সন্তানদের হাতে সেগুলো তুলে দেবেন। হ্যাঁ, শাহরুখ, হ্যাঁ হ্যাঁ শাহরুখ, শাহরুখ বা মোমেন্টু, হ্যাঁ আপনারা অবশ্যই এগুলো আমাদের সন্তানের হাতে তুলে দেন। ঠিক আছে, আমি মুফতি কারি ইমাদউদ্দিন সাহেবকে অনেক আগেই ডেকেছি, আলহামদুলিল্লাহ আপনাকে পাগড়ি বাঁধার জন্য ডেকেছি। হ্যাঁ, তো আপনি আসুন, এসে আপনি সিলমোহর দেন আমাদের হাত। মুফতি ইমদাদুল সাহেবকে আমি অনুরোধ করেছিলাম শাকিল শেখের মাথায় পাগড়ি বাঁধার জন্য, আপনি তাকে ট্রফিটা তুলে দিয়েন। সেই সাথে সাথে আমি সার্বিকভাবে অর্থাৎ সমস্ত গার্জেনদের অনুরোধ করছি, আপনারা আমাদের সন্তানদের পেছনে পেছনে দাঁড়িয়ে যান, আপন আপন সন্তানকে নিয়ে সামনে নিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে যান। প্রত্যেক গার্জেনকে অনুরোধ করছি, আপন আপন ছেলের পিতাদেরকে অনুরোধ করছি, আপন আপন ছেলের গার্জেনকে অনুরোধ করছি, আপনারা সকলেই সন্তানকে সামনে রাখেন, আপনারা পেছনে দাঁড়ান, সন্তানকে সামনে রেখে আপনারা পেছনে দাঁড়ান। আর বাকি আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ আপনারা পাগড়ি পরাইলেন এবং লাঠি প্রদান করলেন, তেনাদেরকে বলছি আপনারা একটু পেছনে বসুন। আর গার্জেনদেরকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকটা সন্তানকে সামনে রেখে আপনারা পেছনে দাঁড়িয়ে যান, আপন আপন সন্তানকে সামনে নেন এবং তারপরে আপনারা পেছনে দাঁড়িয়ে যান। এবং আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আপন আপন সন্তানকে সামনে রাখেন। তানবীর হোসেন পিতা কাবিলুল হোসেন, আপনি দাঁড়িয়ে যান। আব্দুল সাজিদ পিতা শামসাদ আলী, তিনার গার্জেনকে বলছি আপনি সামনে দাঁড়িয়ে যান। ইজাজ আহমেদ পিতা আনারুল ইসলাম সাহেবকে বলছি আপনি সামনে দাঁড়িয়ে যান। সন্তানদেরকে সামনে রাখবেন, তারপরে আপনি পিছনে দাঁড়াবেন। প্রত্যেককেই অনুরোধ করছি আমি, এরকম ভাবে আপনারা দাঁড়িয়ে যান। এবং এবারে আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসার, হ্যাঁ এটা সরিয়ে দিন একটু, তাহলে এটা একটু সরিয়ে দিতে হবে। এবারে আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কবুল করে নিয়েছেন, যার কারণে ওনার দ্বারাতে এত সুন্দর সুন্দর বাগানে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছেন, যার কারণে আল্লাহ ওনাকে সম্মান দিয়ে ওনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। যার কারণে আমি ওনাকে অনুরোধ করব যে আমাদের যতগুলো সন্তান আছেন এখানে 14 জন হাফেজ হয়েছে, তারা আজ কোরআনের পাখি। এই কোরআনের পাখিদের পিতাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করছি যে আপনি প্রত্যেকটা গার্জেনকে, অর্থাৎ প্রত্যেকটা পিতাকে, প্রত্যেকটা হাফেজের পিতাকে আপনি আমাদের যে একটা গিফট রাখা হয়েছে, এই শাল, অর্থাৎ শীতের সময় এই শাল আপনি প্রত্যেকটা গার্জেনের কাঁধে তুলে দেন, দিয়ে গার্জেনদেরকে সম্মান করুন। আপনি প্রত্যেকটা গার্জেনকে বলছি একটু পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে যান, ছেলে ছাড়া একটু পিছিয়ে যান, মানুষ যেন ঢোকার মতো জায়গা হয়, একটু পিছিয়ে যান। গার্জেনদেরকে বলছি একটু পিছিয়ে যান। হ্যাঁ, আর সমস্ত গার্জেনের কাঁধে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠাতা নিয়ামত শেখকে অনুরোধ করব যে আপনি আসুন, এসে আমাদের সন্তানদের পিতাদের ঘাড়ে আপনি শাল তুলে প্রত্যেকটা পিতাকে সম্মানিত করুন। সমস্ত ছেলেদেরকে বলছি তোমরা হাঁটু গেড়ে এখানে বসো, হাঁটু গেড়ে বসো, আসাম গেড়ে নয়, তোমরা হাঁটু গেড়ে বসো। হ্যাঁ, যেমন ভাবে নামাজ পড়ে সেরকম ভাবে তোমরা বসে যাও। ছেলেদেরকে বলছি তোমরা বসে যাও। হ্যাঁ, ট্রফি আর লাঠিগুলো হাতে ধরে থাকো, তোমরা উঠে যাও। হ্যাঁ, স্মারকগুলোকে, স্মারক আর লাঠি তোমরা হাতে ধরে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় শেখ? হ্যাঁ, আপনি প্রত্যেকের ঘাড়ে আপনি তুলে দিয়ে তাদের সম্মান করুন, কেননা আল্লাহ ওনাদেরকে কবুল করেছেন বলে ওনাদের সন্তানরা কমপ্লিট করেছে। আল্লাহ ওনাদেরকে সম্মান করেছেন বা সম্মানিত করেছেন বলেই ওনাদের সন্তানদেরকে আল্লাহ কবুল করেছেন এবং প্রত্যেকে তারা পূর্ণ কোরআনের হাফেজ হয়ে। তো যাক, আলহামদুলিল্লাহ, এই শর্তেই আল্লাহ সম্মান করেছেন ওনাদেরকে বা সম্মানিত করেছেন, সেই শর্তে আমাদের এমএলএ সাহেব প্রতিষ্ঠাতা, অর্থাৎ আমাদের মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠা করেছেন, এমএলএ সাহেবকে অনুরোধ করা হয়েছে উনি প্রত্যেকের ঘাড়ে শাল পরিয়ে দিচ্ছেন। ভগবান গোলা ভগবান। যাই হোক, প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা সন্তানের পিতা আজকে উপস্থাপন হয়েছেন আপনারা আমাদের সামনে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। তো সেই সাথে সাথে বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই মাদ্রাসা পরিচালনার ভার সম্পূর্ণরূপে শিক্ষকদের উপরেই আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের এমএলএ সাহেব আমাদের উপরে আমানত স্বরূপ ছেড়েই দিয়েছেন একরকম, এবং উনি শুধুমাত্র কর্মী হিসাবে আছেন, যখন যেটা প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানান। তো যাক, আলহামদুলিল্লাহ, অন্যান্য গ্রাম থেকে আপনারা দেখেছেন যে গ্রামে প্রতিষ্ঠান হয়েছে, গ্রামেই মাদ্রাসা স্কুল হয়েছে, অথচ গ্রামের ছেলে খুব কম হয়তো ফারেক হয় বা মাওলানা হাফেজ হয়, দেখা যায় খুব কম। অথচ আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এই গ্রামের সন্তান, এই গ্রামেই বাড়ি, এই গ্রামে বাড়ি, এখানের এই 14 জনের ভেতরে 4 জন শুধুমাত্র এই গ্রামের। আর সেই সাথে সাথে আপনারা এটাও জানেন যে আমাদের এই মাদ্রাসায় যারা ভর্তি হয়, গ্রামে যদি বাড়ি হয়, মাদ্রাসার দেওয়ালেও যদি লাগানো থাকে, তারপরেও আমাদের মাদ্রাসার যে রুলস আছে, যে নিয়ম আছে, সেই নিয়ম মানতে তারা বাধ্য। কেননা আমরা ওই ছেলেগুলোকে এখানেই রেখে দিই, তারা অবাধ বাড়িতে যাওয়া আসা করার কোনো সুযোগ নেই। এবং আমাদের নিয়ম কানুন যেটা আছে যে প্রত্যেক গার্জেন 15 দিন পর পর বা 1 মাস পর বা 10 দিন পর বা 1 সপ্তাহ পর যে নিয়মে তাদেরকে ডাকা হয় দেখার উদ্দেশ্যে বা ফোন করা হয়, সেই নিয়ম প্রত্যেকের জন্য এক। ও গ্রামে বলে তার গার্জেন প্রত্যেক দিন আসবে আমরা ঢুকতে দেবো, এরকম করি না। অতএব সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। এবারে আমি অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠাতা নিয়ামত সাহেবকে, অর্থাৎ এমএলএ সাহেবকে আমি অনুরোধ করব আপনি আমাদের এই কোরআনের পাখিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত 2টি কথা বলুন, বলে আপনি শেষ করুন। আসুন এমএলএ সাহেব, আসুন, আপনি 2-4টি কথা আমাদের সন্তানদের উদ্দেশ্যে বা আপনার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে, হ্যাঁ, আপনি 2-4টি কথা বলুন।
এটা এটা দিয়ে হাত দিয়ে বলো। তো আজানটা হয়ে যাবে আজানটা হয়ে যাবে একটু 2 মিনিট থেমে যান আদারে। তুমি বলে দাও আজানটা হয়ে যাবে আজানটা হয়ে যাক, একটু থামেন। চারিদিকে আজান হচ্ছে, আজানটার পরে আমরা এমএলএ সাহেবকে কিছু সময় দিচ্ছি, উনি কিছু কথা বলবেন। তোমাদের বসে থাকতে কষ্ট হলে একটু আরাম করে বসো, নামাজের মতো আরাম হয়ে বসো। যদি বসে থাকতে অসুবিধা হয় একটু আরাম করে বসো। গার্জেনদেরকে বলবো পেছনে চেয়ার আছে, আপনারা যদি অসুবিধা হয় চেয়ার নিয়ে আপনারা বসুন। আপনারা সারিবদ্ধ হয়ে বসুন, সারিবদ্ধ হয়ে বসুন, চেয়ারের উপরে সারিবদ্ধ হয়ে বসুন, পেছনে বসবেন না কেউ। হাফেজ তাইমুল, তুমি চেয়ারগুলো সামনে দিয়ে দাও, এখানে সারিবদ্ধ হয়ে বসুক। আমি এই গার্জেনদের ভিতরেই একজন বিশেষ মানুষ, তাকে অনুরোধ করব আপনি আমাদের সামনে আসুন। মহিরুদ্দিন সাহেবকে অনুরোধ করবো, এই গজধরপাড়া বাড়ি, আপনি আমাদের ছাত্রদের কাছে আসুন, এসে বসুন। মহিরুদ্দিন সাহেব, ওনার প্রচেষ্টার কারণেই আজকে ওনার নাতিরা হিপস কমপ্লিট করেছে, অর্থাৎ পুতারা। এই কারণে ওনাকে সম্মান দেওয়ার জন্য আমি ডাকছি, এখানে আপনি আসুন, এসে দাঁড়ান। আচ্ছা, এবার আমি অনুরোধ করছি আমাদের এমএলএ সাহেবকে যে আপনি আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলুন, উদ্বুদ্ধমূলক কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম। আজকে মহান উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করেছিলাম, আপনারা দিনের শিক্ষার প্রতিষ্ঠানে আপনারা এসে উপস্থিত হয়েছেন, তাই আমি আপনাদেরকে শ্রদ্ধা ও সালাম জানাই। আমার মঞ্চে আজকে মাওলানাগণ, এখানে কারিগণ, হাফেজগণ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কল্পনার বাইরে, আমরা ভাবতেও পারিনি যে জায়গার উপরে দাঁড়িয়ে আমরা আজকে
আমাদের এতগুলো পবিত্র কোরআনের পাখি বলা যায়, তাই এখানে আমার প্রথম বৎসর 13 জনকে নিয়ে প্রশিক্ষণ দিয়েছিলাম। 13 জনের মধ্যে তখন প্রায় 7 জন হাফেজ হয়েছিল। আপনাদের সামনে এইভাবে সে 7 জনকে পাগড়ি পরানো হয়েছিল, কোরআনে হাফেজ সম্পন্ন করতে পেরেছিল। পরের বছর 5 জনের হয়েছিল, সেই 5 জনকে এইভাবে পাক কালামের যে কোরআন মাজিদ পুরোটাই মুখস্থ করে হাফেজ হয়েছে, তাদেরকে এইভাবেই আমরা পাগড়ি এবং লাঠি দিয়ে বরণ করেছিলাম। তারপরের বছর 9 জন হয়েছিল গত বছর, তাদেরকে আমরা এইভাবেই দাস্তানা পরিয়ে আমরা লাঠি দিয়ে তাদেরকে আমরা আহ্বান করেছি। এবং এইবার আমাদের 70 জন ছাত্র এখানে ছিল পাক কালাম মুখস্থ করার জন্য। 70 জনের মধ্যে আজকে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা একটা করে 14 জন আজকে পাক কালাম মুখস্থ করে তারা হাফেজ হয়েছে। তাই তাদেরকে পাগড়ি পরিয়ে সম্পূর্ণভাবে আমাদের যে পাক কালামের হাফেজ হয়েছে, আমরা তাদেরকে এই লাঠি এবং পাগড়ি পরিয়ে প্রদান করালাম। সম্পন্ন পাক কালাম 30 পারা মুখস্থ করে নিয়েছে। তিনাদের বুকের মধ্যেই 30 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে এই কচি কচি ছেলেরা। আপনারা আমাদের মধ্যে কতটুকু আছে আমরা জানি না। আমি হয়তো একটা আয়াত জানি, আপনি হয়তো 10টা জানেন, আপনি হয়তো 1 পারা জানেন। এইভাবে 30 পারা কোরআন এই বাচ্চা বাচ্চা ছেলেরা যে মুখস্থ করে আজকে আমাদের দ্বীনে ইসলামে পাক কালামকে তারা জাগৃত করছেন, এ সম্পূর্ণ আল্লাহর দান আর আপনাদের ভালোবাসা। আপনারা যেভাবে বিশ্বাস করে আজকে আমি বলবো 70 জনের মধ্যে আজকে 14 জন আমাদের এই ছাত্রদের মধ্যে হাফেজ হয়েছে। তাদের মধ্যে থেকে তাদের গার্জেনরা এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা হচ্ছে আমাদের গজদর পাড়ার। তিনাদের বাড়িতেও 4 জন এখানে হাফেজ হয়েছে। এই আমার এই গ্রামে পাশে মোকামপাড়া, সেখানেও 1 জন হয়েছে। বাকি অন্য অন্য গ্রাম থেকে এসেছেন। তারা বিশ্বাস করে এই জায়গায় 4 বছরের মধ্যেই যে এতগুলো আমাদের কোরআনে হাফেজ সম্পন্ন করবে, সেটা আমাদের ভাবনার বাইরে। এই গার্জেনদেরকে আমি ধন্যবাদ জানাবো, তিনাদেরকে আমি স্যালুট জানাবো। তিনারা যেভাবে আমাদের এই ছোট্ট একটা গজদরপাড়া গ্রামের এই মাদ্রাসা আমরা করেছি, সেখানে বিশ্বাস করে এখানে তিনাদের সন্তানদেরকে, প্রাণের সন্তানদেরকে তিনারা এখানে ছেড়ে দিয়ে গেছেন একমাত্র দ্বীনি শিক্ষার জন্য, আল্লাহর পাক কালাম মুখস্থ করার জন্য। আগামী দিনে যাতে দুনিয়াতে তারা বিস্তারিত করতে পারে, দুনিয়াতে পাক কালাম যেন আরো ছড়িয়ে দিতে পারে, এই উদ্দেশ্য নিয়ে ছোট ছোট ছেলেদেরকে এই মাদ্রাসায় পাঠিয়েছেন। এই মাদ্রাসায় হয়তো থাকা খাওয়ার কষ্ট হতে পারে, হলে পরেও তিনারা খাওয়া পড়াকে থাকাকে সেরকমভাবে গুরুত্ব না দিয়ে
গুরুত্ব দিয়েছে দিনে ইসলাম পাক কালামকে মুখস্থ করার জন্য, হাফেজ করার জন্য এই মাদ্রাসায় বিশ্বাস করে দিয়েছেন। তাই এই মাদ্রাসার পক্ষ থেকে আমি বলি যে গার্জেন তিনাদেরকে আমি অশেষভাবে আমি ধন্যবাদ জানাবো, আমি স্যালুট জানাবো। 70 জন পিতা মাতা তারা আজকে আমাদের এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন। সেই ছাত্রদেরকে আজকে ইসলাম ধর্মর যে আমাদের মূল আমল, দ্বীনের শিক্ষা, কোরআন হাদিস, এটা সম্পূর্ণভাবে 30 পারা কোরআন মুখস্থ করার সুযোগ যাতে হয় তার জন্য ব্যবস্থা করেছেন এবং এখানে রেখে দিয়ে গেছেন। আমরা হয়তো পারবো না, মায়াতে এই বাচ্চা ছেলে কোথায় ফেলে দেব এরকম আমাদের ধারণা, আমরা ভাবি। কিন্তু আজকে দেখুন এই 14 জন ছাত্র আজকে পাক কালাম মুখস্থ করেছে। তিনাদের গার্জেনরা আপনারা দেখতে পাচ্ছেন, সে গার্জেনরা তারা কিভাবে এখানে পাঠিয়ে দিল, দিয়ে বিশ্বাস করে রাখলো সে ছেলে কিভাবে থাকছে, কি খাচ্ছে, কি পড়ছে, এই চিন্তা একবারও করেনি। খালি দ্বীনকে শক্তিশালী করার জন্য, কোরআনে হাফেজ বানানোর জন্য এই মাদ্রাসায় তিনারা আমাদের ওপর বিশ্বাস করে এখানে পাঠিয়েছেন। তাই আমি বলবো সব থেকে আমাদের ওপরে বিশ্বাস করা। তাই আমি তেনাদেরকে আবার আমি ধন্যবাদ জানাই। আমার এখানে যেনারা হাফেজ সাহেব, সাইফুল সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে কয়েকজন কোরআনে হাফেজ শিক্ষা প্রদান করছেন, আমি মনে করি আমাদের এই পশ্চিমবাংলা কেন, মুর্শিদাবাদ কেন, আজকে 14 জন হাফেজ আমার খুব কম জায়গায় দেখা যায় একসঙ্গে 1 বছরের মধ্যে 14 জন হাফেজ হয়েছে। তার মধ্যে একজন প্রায় 6 মাসের মধ্যে মুখস্থ করে নিয়েছেন কোরআনে হাফেজ। একজন 6 মাসের হয়েছেন, 6 মাসের কে হয়েছে সে উঠে দাঁড়ান। তারপর 8 মাস 10 দিন উঠে দাঁড়ান। 9 মাস 10 দিন উঠে দাঁড়ান। 9 মাস 12 দিন উঠে দাঁড়ান। 10 মাস 20 দিন একজন উঠে দাঁড়ান। 10 মাস 21 দিন উঠে দাঁড়ান। 1 বছর 1 মাস 10 দিন একজন উঠে দাঁড়ান। 1 বছর 1 মাস 22 দিন উঠে দাঁড়ান। 1 বছর 2 মাস 21 দিন উঠে দাঁড়ান। 1 বছর 4 মাস 24 দিন উঠে দাঁড়ান। 1 বছর 4 মাস 25 দিন উঠে দাঁড়ান। 1 বছর 4 মাস 25 দিন উঠে দাঁড়ান। 1 বছর 10 মাস 8 দিন উঠে দাঁড়ান। 2 বছর 2 মাস। এই সম্পূর্ণ ছেলেরা আজকে হিফজ করেছে, এ আমাদের গর্বের বিষয়। বলুন আমাদের দিনের যে এই 6 মাস থেকে আরম্ভ করে 1 বছর 2 বছর পর্যন্ত যে মুখস্থ করেছে, এটা আমাদের গর্বের কি গর্বের না? আপনারা বলুন, উপস্থিত শ্রোতাগণ আছেন, বলুন, হাত তুলে বলুন, গর্বের কি গর্বে না? আমাদের এই প্রতিষ্ঠান থেকে 14 জন আজকে আমাদের এখানে হিফজ করেছে পাক কালামের। তাই আমিও গর্ব করে বলবো, আপনাদের দোয়া এবং আশীর্বাদ যদি থাকে তো এইভাবে আগামী দিনে আরো অনেক আমাদের এই প্রতিষ্ঠান থেকে, আমার এই গজদরপাড়ার গৌরব, গজদরপাড়ার এই প্রতিষ্ঠান থেকে আমাদের আরো হিফজ করা ছেলে তৈরি হবে। সোনার টুকরো ছেলে, সব হীরের মতো ছেলে। আজকে কত গর্ব নিয়ে পিতা মাতারা যাচ্ছে, কল্পনা করা যায় না। আজকে পিতা মাতাদের গর্বের দিন। তাই আমরা এই মাদ্রাসাকে সকলে সহযোগিতা করব, সাহায্য করব এবং দোয়া করব এই মাদ্রাসা যাতে দীর্ঘদিন জানে কিয়ামত পর্যন্ত
এই মাদ্রাসা চলে, হিফজ লাইন চলে, আরও অন্যান্য কিছু আমাদের ইসলামী ধর্মের কোরআন হাদিসের এবং মাওলানা করার কিছু সুযোগ সুবিধা থাকলেও সেগুলো যেন আগামী দিন আমরা করতে পারি, এই দোয়া আপনারা করবেন। এটা আমি আমার জন্য করিনি, আমি খালি একটা উদ্যোক্তা। আমাদের সাইফুল হাফিজ সাহেবের সাথে গল্প করতাম, আমি করতে করতে 4 বছর হতে চলেছে। 4 বছরে আগেই আমরা এই প্রতিষ্ঠানটা হিফজ করার জন্য প্রথম বছরে 13 জনকে পেয়েছিলাম। এটা আমার উদ্দেশ্য ছিল দিনের শিক্ষা করানোর। যদি আল্লাহর ক্ষমতা দেয়, যদি আল্লাহ সেই পরামর্শ, আমাদের যে ইচ্ছা সেটা পূরণ করায়, সেইটাই আমার ইচ্ছা ছিল। তাই আমি কেবলমাত্র একটা উদ্যোক্তা হিসাবে আমি এটা আলোচনা করে, আলোচনার মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানে এই হিফজ করার ব্যবস্থা আমি করেছিলাম। এটা আবার গর্ব নয়, এটা আল্লাহ তাআলার ইচ্ছাকে পূরণ করার জন্য এই মাদ্রাসা আমি একদম বলে দিচ্ছি, এই মাদ্রাসা আল্লাহর জিম্মায় আমি দিয়েছি। এই মাদ্রাসা রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপরে ভরসা আমি দিয়েছি, মানে দায়িত্ব দিয়েছি। আমি আজ আছি, কাল নেই। আজকে হাফেজ সাহেবরা আছে, থাকবে না। আপনারা আমরা আছি, কাল থাকবো না। এটা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর রহম থাকে, নিশ্চয় কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, এই দিনের শিক্ষা থাকবে। যার জন্য আমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে এই আবেদন করেছি, এবং এই আবেদনে আমি একদম দিল থেকে বলেছি, আল্লাহ এই মাদ্রাসা আপনি পরিচালনা করবেন, আপনি চালাবেন। কিভাবে চালাবেন সম্পূর্ণ দায়িত্ব আপনার। আমরা সেবক হিসাবে আমরা থাকব, যে যতদিন বেঁচে থাকব, কিন্তু এই মাদ্রাসার মেন দায়িত্ব আল্লাহ তাআলার উপরে আমি ছেড়ে দিয়েছি। সকলে দোয়া করবেন, সকলে সুস্থ থাকবেন। আমাদের আজকে এই মহতী সভা হিফজ কমপ্লিট করার ছাত্রদের উদ্দেশ্যে, আমার এখানে অনেক হিফজ করা আমাদের আলেমগণ রয়েছেন, হাফেজগণ রয়েছেন। আমার মঞ্চে সমস্ত এই ধর্মীয় শিক্ষা যারা শিক্ষিত তারা এখানে রয়েছেন। আমরা শুনতে এসেছি, তাই মাওলানাদের কথা, আমাদের হাফেজদের কথা আপনারা ধৈর্য ধরে শুনবেন। এটা সওয়াবের কাজ। চিরদিনই আমরা এখানে থাকবো না। ডান পাশ বাম পাশ দুটোই কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আসিরে। এখানে যেনারা আছেন, কালকে মওত হলে, যদি আমার এখানেই মওত হয়, হয়তো আমার এই কবরস্থানে নসিব হতে পারে। তাই ওনারা আগে গেছেন, পরে আমরা আসছি। এই দোয়ার মানে এইটাই। তাই আজকে সমস্ত কবরবাসীদের কাছে আমি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, কবরবাসীরা যাতে আযাব থেকে বাঁচে এবং আল্লাহ তারা তাদের জান্নাত নসিব করে। আমি এই দোয়া করে আমি সকলকে আজকের এই কথা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবারে আমি অনুরোধ করব আমাদের ছাত্রদের, সমস্ত ছাত্রদের তরফ থেকে আমাদের প্রতিষ্ঠাতা জ্ঞান পিপাসু নিয়ামত সাহেবের হাতে পুরস্কার তুলে দেবেন। আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব সহ আমাদের সমস্ত ছাত্ররা যেনাকে সম্মানিত করতে চেয়েছেন, তোমরা এসো, একসঙ্গে সবাই মিলে ওনাকে সম্মানিত করো। তোমাদেরকে সম্মানিত করেছেন মাদ্রাসার তরফ থেকে উনি, এবার তোমরা ওনাকে সম্মানিত করো। সেক্রেটারি এবং সভাপতি এবং শিক্ষকদেরকে অনুরোধ করছি, আপনারাও আসুন, এসে একসঙ্গে ওনাকে সম্মানিত করুন। উনি যেহেতু দিনই কাজ করেছেন, আপনাকে বলছি আপনি উঠুন, এমএলএ সাহেব উঠেন, উঠে আপনি আমাদের সন্তানরা সম্মানিত করছে। এই সামনেটা করো, সামনেটা ছাড়ো, সামনেটা ছাড়ো। আমাদের সমস্ত ছাত্রদের তরফ থেকে
এই উপঢৌকন ওনাকে দেওয়া হয়েছে সমস্ত ছাত্রদের, অর্থাৎ যারা হিফজ কমপ্লিট করেছেন ওনারা বলছে শুধু আমরা একাই গিফট নেব এমনটা নয়, আমরা সম্মান দেব আমাদের এমএলএ সাহেবকে। ওনার প্রচেষ্টায় যেহেতু আমরা পূর্ণ কোরআনের হাফেজ হতে পেরেছি, এই কারণে আমরাও ওনাকে সম্মানিত করব, এই উদ্দেশ্যে ওনাকে সম্মানিত করছেন সমস্ত ছাত্রবৃন্দ। ছেলেরা এবার তোমরা বসো, যাও, এবার তোমরা বসো, যাও। আসসালামু আলাইকুম। আর একটা কথা বলি, হেড মৌলানা, হেড হাফিজ। আমাদের হেড মাওলানা এখানে হাফেজ আলাউদ্দিন যিনি বক্তব্য রাখছেন, সঞ্চালক। আমাদের এখানে খোদাবক্স সাহেব আছেন, সাইফুল সাহেব আছেন, ফাইজি সাহেব, ফাইজি সাহেব, ফাইজি সাহেব এখানে আমাদের সভাপতি সাহেব এখানে বসে আছেন। মাদ্রাসা স্টার্টের সময় আমি যেমন সাইফুল সাহেবকে নিয়ে আমার চার সন্তানকে নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমার বড় ছেলে হাবিবুর রহমান, মজিবুর রহমান মেজ ছেলে, তারপর জিল্লার রহমান এবং আসিকুর রহমান, এই চার ছেলেকে নিয়ে আলোচনা করলাম। আমাদের খোদাবক্স সাহেব আমাদের যথেষ্ট সম্মান দিয়েছে, আর এই মাদ্রাসা পরিচালনা করার জন্য যথেষ্ট সময় ব্যয় করেছেন তিনি। তাই ওনাদেরকেও আমি আমার সঙ্গে যারা সহযোগিতা করেছিল আমার চার ছেলে থেকে এবং আমাদের এই যে মেন পিলার ইনারা থেকে যে সহযোগিতা করেছিল তার জন্য ওনাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি সালাম জানিয়ে আমার কথা ছোট্ট শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়র। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। সম্মানিত সঞ্চালক মহাশয়, মাননীয় এমএলএ সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, বুদ্ধিজীবীগণ তথা সুপ্রিয় ভাই এবং বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভাই এবং বোন, খুব গুরুত্বপূর্ণ কথা শুনবেন। এতক্ষণ ধরে আমরা দেখছিলাম এবং শুনছিলাম যে মাদ্রাসা হেফজুল কোরআনে পাঠরত 14 জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে, পবিত্র কোরআন সম্পূর্ণ হেফজ করেছে তথা মুখস্থ করেছে। ছেলেরাও মনোযোগ দিয়ে শোনো যারা হেফজ করেছে এবং তাদের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারাও খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন। হেফজ করে নিয়েছে এর অর্থ এই নয় যে কোরআন আমাদের শিক্ষা হয়ে গেছে, কোরআন শিক্ষা শেষ, এমনটি না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার যেমন ছাদে চড়ার জন্য সিঁড়ির প্রয়োজন হয়, কথা মনোযোগ দিয়ে শুনুন, ছাদে চড়ার জন্য যেমন সিঁড়ির প্রয়োজন হয়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তথা মহান সৌভাগ্য অর্জনের জন্য পবিত্র কোরআন শিক্ষা অপরিহার্য। তবে পবিত্র কোরআন যারা বিশেষ করে ওয়ানারব, যেমন আমাদের ভারতবাসী আমরা, তো এই ভারতবাসী তথা ওয়ানারব যারা রয়েছি যাদের মাতৃভাষা আরবি নয়, পবিত্র কোরআন হেফজ করে নিয়ে পবিত্র কোরআন মূলত আমরা এখনো কিছুই বুঝিনি। বরং বলা যেতে পারে ছাদে উঠার জন্য যে অনেকগুলো ধাপ থাকে, সিঁড়ির অনেকগুলো ধাপ থাকে, তো আমরা প্রথম ধাপে পা রেখেছি মাত্র।
এবার আমাদের ছাদে উঠতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। এর জন্য এই ছাত্র যারা হেফজ যারা করেছে তাদেরকে বলবো, তোমরা এই পবিত্র কোরআন এখানেই অনেকেই দাওর এর মধ্যেই করতে শুরু করে দিয়েছো। পবিত্র কোরআন হেফজের পরে তোমরা দাওর করবে যাতে জীবনে ভুলে না যাও, এবং তারপরে তোমরা দারসে তথা আলেম হবে। আল্লাহ তাআলা তোমাদের তৌফিক দান করুক যোগ্য আলেম হওয়ার। এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদেরকে বলবো, ছেলেদের পিছনে সময় দেবেন এবং তাদেরকে আলেম হওয়ার জন্য আপনারা আরো সহযোগিতা করবেন, যাতে তারা ভালো প্রতিষ্ঠানে এবার তারা আলেম লাইনে পড়াশোনা করে পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষ জ্ঞানী হতে পারে। পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তারা প্রকৃত অর্থে জ্ঞানী হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, এর পূর্বে যে ঘটনাটি আপনাদের বলছিলাম, যে নাফে ইবনে আব্দুল হারিসকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার আমেল তথা গভর্নর নিযুক্ত করেছিলেন উসফান নামক স্থানে। তার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, উপত্যকাবাসীদের জন্য তুমি আমেল তথা গভর্নর কাকে নিযুক্ত করেছো? তখন তিনি বলেছিলেন, ইবনে আবজা, একজন আজাদ কৃতদাসকে, একজন কৃতদাস যাকে স্বাধীন করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি বলেছিলেন, একজন কৃতদাসকে তুমি মক্কার উপত্যকাবাসীর পল্লীবাসীর গভর্নর নিযুক্ত করেছো। তখন তিনি বলেছিলেন যে ইবনে আবজা কৃতদাস বটে, তবে সে কোরআনের বিজ্ঞ আলেম, ইসলামী বিধিবিধান সম্পর্কে অবগত। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে তিনি বলেছিলেন, জেনে রাখো। কিছু বলছেন নাকি? আপনারা হয়তো অবগত আছেন, আর আমরা বলতে হয়তো পারলাম না ওই সময়ে। তো আমাদের মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ যে মানুষটার নামে, অর্থাৎ ওনার স্ত্রীকেও উপঢৌকন দিয়েছেন ছেলেদের তরফ থেকে, সেটা ওনার হাতেই আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ আমাদের এমএলএ সাহেবের স্ত্রীর হাতেও হ্যাঁ পুরস্কার দেওয়ার কথা ছেলেরা ভেবেছে, যার কারণে নিয়ে ওটা। হ্যাঁ, তো উনি তো এখানে আসতে পারবেন না, যার কারণে ওনার হয়ে হ্যাঁ আমরা এমএলএ সাহেবের হাতেই তুলে দিচ্ছি, আপনি নিয়ে যেয়ে বাড়িতে এটা দিবেন। অতএব হ্যাঁ আমাদের ছেলেরা এটাও ভেবেছে, শুধু আপনাকে একা দিচ্ছেন তা নয়, আপনাদের সপরিবারে আপনারা সন্তানরা গিফট দিচ্ছে। আসসালামু আলাইকুম। এটা আরো মানে খুশির খবর। এই মাদ্রাসা আমরা গল্প করলাম, মাদ্রাসার অনেক কাহিনী বললাম। আসলে বলতে ভুলেই গেছি, আমি 4 ছেলের নাম তো করেছি। সর্বপ্রথম আমার এই প্রতিষ্ঠানের এই জায়গাটা আমার মিসেসের নামেই রয়েছে। তেনার অনুমতি ছাড়া আমি করতে পারতাম না, তাই তিনিও আমাদের এই সঙ্গে জড়িত ছিলেন, আছেন, ইনশাল্লাহ থাকবে। তাই সকলে মিলে ওনাকেও দোয়া করবেন, যাতে এই মাদ্রাসার সমস্ত বিষয়ে যেমন উনি সহযোগিতা করেন আরও যাতে করতে পারে, তার জন্য আপনাদের কাছে আমি দোয়া করব। আমার মিসেসের অবদান আমরা ভুলতে পারবো না, তাই আপনাদের কাছে এই আবেদনটা রাখলাম, ওনাকেও আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ইবনে আবজাকে উপত্যকাবাসীর রাষ্ট্র নায়ক শাসক আমেল নিযুক্ত করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের মাধ্যমে অনেক জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা মর্যাদায় সমুন্নত করেন, আর পবিত্র কোরআনের মাধ্যমে অন্যান্যদেরকে অবনমিত করেন। সুপ্রিয় ভাই এবং বোন, ছেলেদের পাগড়ি পরানো হয়েছে, এটা কোনো
নাট্য উৎসব তো নয়। ছেলেদের পাগড়ি পরানো হয়েছে, তো পাগড়ির সাথে সাথে আপনাদের কি হয়েছে যে যে তাদের পিছনে যাওয়া? আরে পাগড়ি দেখলেন, আপনার কি পাগড়ি কাপড় দেখেননি নাকি মার্কেটে? চুপ করে বসুন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কোরআনের হাফেজ আর আলেম হওয়ার পরেও, বক্তা হওয়ার পরেও অনেকেই জাহান্নামে যাবে, আর শ্রোতা হওয়ার পরেও অনেকেই জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়। পবিত্র সহিহ বুখারী হাদিস নম্বর 3267, সহিহ মুসলিম হাদিস নম্বর 2989। এজন্য যদি বক্তা বক্তব্য রেখে আর শ্রোতা হয়ে, কোরআনের পাঠকারী হয়ে, অধ্যয়নকারী হয়েও যদি জাহান্নামে যায়, তাহলে পাগড়ি প্রদান দেখে বা পাগড়ি পরা দেখে জান্নাতে চলে যাবেন এমনটি না। আপনি যে কারণে এখানে উপস্থিত হয়েছেন এটা তো একটা আংশিক বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদের বলবো মাত্র কয়েক মিনিট কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অতঃপর আমরা পরবর্তী আলোচক আপনাদের সামনে এনে দেব। আমি আপনাদের বলছিলাম যে পবিত্র কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই পবিত্র কোরআনে কাদের বর্ণনা আছে, কাদের মর্যাদা রয়েছে জানেন আপনারা? আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তোমাদের প্রতি কিতাব তথা পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, তাতে রয়েছে তোমাদেরই জিকির। তোমরা কি বুঝো না? তোমরা কি বুঝো না? সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 10 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে যদি একটা যে মন্ত্রী, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যদি একটা লেটার যদি আসে আর নিজে যদি নিরক্ষর হন, পড়তে না পারেন, তাহলে পার্শ্ববর্তী কোনো ব্যক্তির কাছে তা বুঝার জন্য যাবেন না? যাবেন না? পার্শ্ববর্তী কোনো ব্যক্তির কাছে যাবেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পত্র এসেছে, জি। প্রধানমন্ত্রীর কাছ থেকে পত্র এসেছে আপনার নামে, জি। আপনার শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে পত্র এসেছে, কোন চাকরির জন্যই হয়তো হবে। আপনি আনন্দে আনন্দিত, সেই পত্রে কি লেখা আছে নিজে যদি বুঝতে না পারেন, তাহলে অন্যের কাছে তা অধ্যয়ন করে নেন। সুপ্রিয় ভাই এবং বোন, সব থেকে যিনি মহান, সকলের যিনি নিয়ন্তা, সার্বভৌম ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা, তার পক্ষ থেকে তার বাণী সুপ্রিয় ভাই এবং বোন পবিত্র কোরআন তিনি অবতীর্ণ করেছেন। আর এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন মানব জাতিকে ফিহি যিকরুকুম, ফিহি যিকরুকুম, এই পবিত্র কোরআনে তোমাদেরই জিকির রয়েছে। জিকিরের অর্থ দুটো, এক হচ্ছে উপদেশ আর এক হচ্ছে সম্মান ও মর্যাদা। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা মাত্র আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যে ব্যক্তি পবিত্র কোরআন অধ্যয়ন করবে, যে ব্যক্তি পবিত্র কোরআন শিক্ষা করবে, যে ব্যক্তি পবিত্র কোরআন পাঠ করবে এবং তার প্রতি আমল করবে, আল্লাহ তাকে সম্মান এবং মর্যাদা প্রদান করবেন। সে সম্মান এবং মর্যাদার অধিকারী হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সুতরাং আমরা যতদিন এই পবিত্র কোরআন পাঠ করেছি, তা বুঝেছি, সেই অনুযায়ী জীবনযাপন করেছি, তারা আমরা সম্মান লাভ করেছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ। হাদিসটি আপনাদের বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ একটা কথাই যতটা সন্তুষ্ট হয়েছিলেন, খুশি হয়েছিলেন, আনন্দ হয়েছিলেন, অন্য কোনো কথাতে আর এতটা আনন্দিত হন নাই, খুশি হন নাই। সেই কথাটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছে, আল্লাহ রাসূল, একজন ব্যক্তিকে ভালোবাসে, শুধুমাত্র এই কারণে ভালোবাসে যে সে ভালো কাজ করে, শুধু এই কারণে ভালোবাসে যে সে ভালো কাজ করে, কিন্তু নিজে সেই ভালো কাজটা করতে পারে না, সে নিজে সেই ভালো কাজটা করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 5127। ওয়াত্র হাদিসের প্রেক্ষাপটে বলছি যে এই কাজটা কোরআন মুখস্থ করা, এটা যেহেতু অপরিহার্য নয়, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। আপনি যদি কোরআনের হাফেজ যদি হন,
কোরআন যদি পূর্ণ মুখস্থ করেন তার জন্য তার বিশেষ ফজিলত মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে। আজকে সেই মাহাত্ম্য মর্যাদা তুলে ধরছি না, আমি শুধু এতটুকু বলতে চাই যে কোরআন আমরা সকলেই মুখস্থ করব, এটা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু একজন ব্যক্তি কোরআন মুখস্থ করছে, কোরআনের হাফেজ হচ্ছে, আর কোরআন মুখস্থ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, সেই কারণে আমরা তাকে ভালোবাসছি। বুঝতে পেরেছেন? সেই কারণে আমরা তাকে ভালোবাসছি। তাই ভালোবাসার কারণে সে, সুপ্রিয় ভাই এবং বোন, হাসরের ময়দানে কিয়ামতে, সুপ্রিয় ভাই এবং বোন, তার সাথে আমার হাসর হবে, তার সাথে আমার হাসর হবে ইনশাআল্লাহ। জান্নাতে আমি তার সাথে যেতে পারবো যে কোরআনের হাফেজ হবে এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করবে। তো এটা আমাদের জন্য আলেম ওলামা, সৎ ব্যক্তিদের ভালোবাসুন, সৎ ব্যক্তিদের সংসর্গ লাভ করুন। সুপ্রিয় ভাই এবং বোন, যেগুলো অপরিহার্য কার্য সেগুলো করতে হবে। আমি মাত্র দুটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে যত মানুষ আছে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আমরা সকলেই সমান। রূপলাবণ্যের মাধ্যম দিয়ে জন্মগত কারণে আমরা কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। পবিত্র কোরআন এবং হাদিসে এ মর্মে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা সাধারণত সমগ্র মানব জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। এক শ্রেষ্ঠতর, এক সর্বোৎকৃষ্ট, আর এক সৃষ্টির নিকৃষ্ট। মানুষ হলে আমি আপনি সর্বোৎকৃষ্ট হব এমনটি না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিক যারা শিরক করেছে আল্লাহর সাথে, তারা জাহান্নামের আগুনে থাকবে, জাহান্নামে তারা স্থায়ী হবে, স্থায়ীভাবে তারা জাহান্নামের আগুনে থাকবে। আল্লাহ বলছেন এরাই হলো সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি। যারা কুফরি করেছে এবং শিরক করেছে জাহান্নামে যাবে, এরা সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তারাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। সুপ্রিয় ভাই এবং বোন, জন্মগত কারণে রূপলাবণ্যের মাধ্যম দিয়ে আমরা সকলেই সমান ছিলাম, একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন আপনার শ্রেষ্ঠতর হলো তারা যারা এই দুটি গুণে গুণান্বিত হবে। নম্বর 1 ঈমান, আর নম্বর 2 আপনার সৎকর্ম। সৎকর্ম এটা দুটো পর্যায়ে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহ তাআলার অধিকার, হক, বিস্তারিত বিষয়টা সুপ্রিয় ভাই এবং বোন, আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাই, ঈমান আনয়নের পরে, আপনি মুসলমান হওয়ার পরে আপনাকে আল্লাহর যে অধিকার আমার আপনার উপরে আছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আপনি যদি মুসলিম হন আপনাকে নামাজ আদায় করতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, রমাদান ফরজ হয়ে গেলে, রমাদানের রোজ মাস এলে, আপনি সক্ষম হলে, সাবালক সাবালিকা হলে আপনাকে তখন রোজা রাখতে হবে। যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর হক সুপ্রিয় ভাই এবং বোন। আর বান্দার হক সুপ্রিয় ভাই এবং বোন, আমি শুধু আপনাদের এতটুকু বলি, বান্দার যে হক, একে অপরের সাথে অধিকার আছে, সেই সমস্ত অধিকারও আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। বান্দার হক সুপ্রিয় ভাই এবং বোন, বান্দার হক মারা এটা চরমতম অন্যায়। সৎ কর্ম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন একজন ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল, জনশ্রুতি আছে একজন মহিলা নামাজ পড়ে খুব, রোজা রাখে খুব, দান খয়রাত করে খুব, কিন্তু সে নিজের জবানের দ্বারা, মুখের ভাষার দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলা হলো, জনশ্রুতি আছে একজন মহিলা খুব বেশি বেশি নামাজ পড়তে পারে না, খুব বেশি বেশি রোজা রাখতে পারে না, খুব বেশি দান খয়রাত করতে পারে না, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। ওয়ালা তুজি জিরানাহা বিলসানিহা, সে তার প্রতিবেশীকে কোনো প্রকারের কষ্ট দেয় না তার ভাষার দ্বারা, তার জবানের দ্বারা, তার কথাবার্তার দ্বারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি জান্নাতে যাবে। সৎ কর্ম সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর যে অধিকার আছে তাও আমাদের আদায় করতে হবে। আর
মানুষের উপরে যে মানুষের অধিকার, এমনকি পশু পক্ষী জীব জন্তু সকলের প্রতিও আপনি মুসলিম, আমি মুসলিম, মুসলিম হিসেবে আমাকে দয়াদ্র হতে হবে, আমাকে নমনীয় হতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে সক্ষম হব। অন্যথায় আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আমরা সৃষ্টির নিকৃষ্টতম প্রাণীতে পরিণত হয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের শুধু এতটুকুই বলতে চাই যে আসুন আমরা ইসলামকে জানি। মাদ্রাসা হেফজুল কোরআনের পক্ষ থেকে আজকে বাৎসরিক জালসার আয়োজন করা হয়েছে। আপনারা বক্তব্যও শুনবেন, সাথে সাথে এ মাদ্রাসার উন্নতি সাধনে তথা এই ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতাও করবেন। আমাদের ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ তিনিও প্রায় চলে এসেছেন, আধা ঘন্টা আগেই ফোন করেছিলাম, উনি বললেন যে আমি রাস্তাতে চলে আসছি। ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ তিনি বক্তব্য রাখবেন আফজাল হোসেনের পরে। এবার আমি আফজাল হোসেনকে আহ্বান জানাবো, সে আসবে আমাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করবে। তারপরেই আফজাল বলছে এবারে সে হচ্ছে আমার ক্লাস ফেলো, একই সাথে আমরা পড়াশোনা করতাম। তো আফজাল হোসেন ভাই তুমি এসো, কোরআন এবং সুন্নাহ থেকে তোমার মূল্যবান বক্তব্য পরিবেশন করো এবং জনগণের কাছ থেকে টাকা একটু প্রতিষ্ঠানের জন্য আদায় করে নাও। আফজাল ভাইয়ের পরে ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ আসবেন, পরেই আব্দুল কবির ইসলাহি তিনি আসবেন এবং আমাদের সামনে বক্তব্য রাখবেন। আব্দুল কবির ইসলাহি তিনি আজকের সভা বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। কারো একটা চাবি পাওয়া গিয়েছে, কারো একটা কিছু পাওয়া গিয়েছে।